আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। এখন দক্ষিণ কোরিয়াতে শীতকাল, আর শীতকালে দক্ষিণ কোরিয়াতে তুষার পড়ে আপনারা সবাই জানেন। তো এবছর খুব বেশি তুষার পড়েনি, তারপরও এই ছুটি চলছে দক্ষিণ কোরিয়াতে, এখন ছলনালের ছুটি। তো আমার পিছনে গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়ে গেছে তুষার পড়ে। গতকাল থেকে আর কি বেশ ভারী তুষার পড়ছিল, তো রাত্রে একটু বেশি তুষার পড়ে এবং এখন আশেপাশে রাস্তাঘাট গাড়িগুলো সব আর কি তুষারে ঢেকে গেছে অলরেডি। এটা হচ্ছে দোকানপাটের অবস্থা, যে দোকানের সামনে উপরে পুরোটাই তুষার। এই তুষার পড়ার সময় আর কি দক্ষিণ কোরিয়ার যে সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি পায়, তার সাথে সাথে একটা এখানে ভয়ঙ্কর জিনিস আছে, যে রাস্তাঘাট আপনার চলাচলের যে রাস্তাগুলো আছে সেগুলো পুরোপুরি আর কি পিচ্ছিল হয়ে যায়। এতে করে গাড়ি চালানো কিংবা হেঁটে চলাচল করা মানুষের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো যেমনটা আর কি মজা আছে, আনন্দ আছে, তার সাথে সাথে কিছু ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টও হয় এখানে। তো পুরো কোরিয়াতে ডিসেম্বর জানুয়ারি মাসে তুষার পড়ে। তো এখনও দেখছেন যে আমার সামনে যে তুষার পড়ছে, গতকাল থেকেই আর কি এইভাবে তুষার পড়তেছিল, আর এখন আস্তে আস্তে করে তুষারের পরিমাণ বাড়তেই আছে। সাথে হালকা বাতাস হচ্ছে, বাতাসের কারণে ঠান্ডার প্রকোপতা আর কি একটু বেশি। তো যারা আমাদের পেজে আছেন তাদের উদ্দেশ্য করে তাদের এই দৃশ্যটা উপভোগ করার জন্য আর কি ভিডিওটা করা। যারা দক্ষিণ কোরিয়াতে আসতে চাচ্ছেন তারাও দেখুন যে দক্ষিণ কোরিয়াতে শীতের সময় কেমন তুষার পড়ে আর কি অবস্থা হয়। এখন অলমোস্ট দক্ষিণ কোরিয়ার সব জায়গায় আর কি তুষার এইভাবে ঢেকে গেছে। আর ছুটির দিন হওয়ার কারণে যারা দক্ষিণ কোরিয়া প্রবাসী আছে কিংবা দক্ষিণ কোরিয়ার মানুষ আছে, এক ধরনের ছবি তোলা কিংবা মজার একটা মানে উপভোগের জিনিস হয়েছে। তার সাথে সাথে যারা দক্ষিণ কোরিয়াতে এখন ঘুরতে বের হবে কিংবা কোথাও যাবে তাদের জন্য একটু ভোগান্তিরও কারণ হয়ে দাঁড়িয়েছে এই তুষারটা। কারণ যে কোনো জায়গায় আপনার চলাচলের যে রাস্তাঘাট বলেন কিংবা দোকানপাট, সব জায়গায় যাওয়ার জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। কারণ কি এই তুষারটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি আর কি আপনার মানে অনেকটা বিপজ্জনক। যে রাস্তাঘাটে যখন হাঁটবেন কিংবা গাড়ি চালাবেন তখন অনেকটা পিচ্ছিল থাকে রাস্তা, সেই কারণে চলাচল মানুষের যে জনজীবনের স্বাভাবিক জীবনযাত্রা আছে ব্যাহত হয়। আর সাথে যে ঠান্ডার যে জিনিসটা আছে, হাত পা যদি কোথাও আপনার ঠান্ডার থাকে তাহলে হচ্ছে একেবারে ঠান্ডাতে বরফ হয়ে যায়। তো যারা দক্ষিণ কোরিয়াতে আছেন ভিডিওটা উপভোগ করছেন, সবাই সাবধানে চলাচল করবেন, সাবধানতা অবলম্বন করবেন সর্বোচ্চ। আর সাথে সাথে যারা আমার বাংলাদেশি ভিউয়ার্স আছেন তারা সবাই উপভোগ করুন, এবং দক্ষিণ কোরিয়াতে আসতে যারা আগ্রহী আছেন তারা ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। খুবই সুন্দর দৃশ্য। সকাল সকাল আর কি আমি বের হলাম বাসার সামনে, আর আমাদের বাসার সামনের অবস্থাগুলো দেখতে পারবেন যে বাসার সামনে যে রাস্তাঘাট গাড়িগুলা, এগুলো দেখলে আপনারা